গাইজ এই দিন গেছিলাম একটা ক্যাটারিংয়ে। তা তোমরা কোন জায়গাটায় গেছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, টাইম পাইনি, লেট করে গেছিলাম জন্য। প্রথমে বিসলেরি জল দিয়ে দিয়েছিল, দেখো পাতা সব কিছু কমপ্লিট। আর জানো তো আমরা লেবুর ভক্ত, এক পিস দিয়ে গেছিলো জন্য আমরা আরেকটা চেয়ে নিয়েছিলাম লেবু। তারপরে চলে আসলো বেগুনি, একদম গরম গরম। এটা ছিল আমাদের কৃষ্ণবাবু। আমি বললাম এক পিস দিয়ে, 2 পিস দিয়েছিল, পাশে ছিল সুজয়, ওকে 1 পিস দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিচ্ছিল হচ্ছে তোমার সস, চিলি সস আর টমেটো কেচাপ, দুটো মিক্স করা ছিল। খারাপ না, ভালোই, ফার্স্ট টাইম খেলাম দুটো মিক্স সস, বেগুনি আর মিক্স সস। তারপরে চলে আসলো সাদা ভাত। আমাদের ক্যাটারিংটা হচ্ছে দিগনগরের ক্যাটারিং, খুবই সুন্দর। সাদা ভাতের পরে চলে আসলো ভেজ ডাল। এটা ছিল একটা জন্মদিনের ক্যাটারিং, দিনের বেলা। ডালের পরে চলে আসলো চিপস। সব কিছু আমরা অল্প অল্প করে নিয়েছিলাম, ক্যাটারিং করলে কোনো কিছু খাওয়া যায় না। তা আমাদের সঙ্গে একটা ছেলে ছিল, তার ভিডিওটা নেওয়া হয়নি। আমাদের পুরো রাজকীয় থালা নিয়ে বসে তারা। দেখে চলে আসলো পটল চিংড়ি। ডালটা খুব সুন্দর হয়েছিল, বাকি তোমাদেরকে বলছি কোনটা কেমন হয়েছিল। দেখো পড়ার সঙ্গে সঙ্গে আমার হাত দিতে হলো না, ওরা চিংড়ি মাছগুলো খালি করে দিল। তো যাই হোক, ভালো। তারপরে সবাই অল্প অল্প করে সাদা ভাত নিয়ে নিচ্ছিলাম। এরপরে চলে এসছে তোমার মাছ। ওর 2 পিস মাছ চলে গেছিলো জন্য আমাকে 1 পিস তুলে দিয়েছিল। আর এর সঙ্গে হালকা করে লেবু দিয়ে আর তোমার মাছের ঝোল। মাছের ঝোল সবসময় খাই না, তবু একটা ট্রাই করে দেখলাম, খুবই সুন্দর। তারপরে মাছের পর্ব শেষ করে চলে আসলো ফ্রাইড রাইস। রাইসটা খুব সুন্দর হয়েছিল, অতটা মিষ্টি ছিল না, ভালো রাইসটা। তারপরে চলে আসলো স্যালাড। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবে। তারপরে চলে আসলো চিকেন কষা, ওফ, সেই লেভেলের। আমি 2 পিস নিয়ে নিয়েছিলাম চিকেন কষা। আমাদের সঙ্গে অনেক কজন ছিল, তোমাদেরকে দেখাতে পারিনি। এখন দিয়ে দিচ্ছে আমের চাটনি, গরমের আমের চাটনি। প্রচণ্ড গরম ছিল এই দিনকে, আর চাটনিটা সব থেকে ভালো হয়েছিল যতগুলো খাবার খেয়েছি। চাটনিটা আর ডালটা। দেখো এখন দিয়ে দিল পাঁপড়। পাঁপড় তো আমাদের ফেভারিট, অল্প একটু দিলাম, আর একটু চেয়ে নিই। তারপরে চলে এসছে কালাকাদ, বলছিলাম 1 পিস দিতে, তারপরে একটা ভাঙা 1 টুকরো দিয়ে দিল। ক্যাটারিংয়ের ছেলেপেলে আনলিমিটেড, কিন্তু খাওয়ার মতো কারোর মুড থাকে না। তারপরে চলে এসছে রসগোল্লাটা, ভালো ছিল, নরম নরম ছিল। যদি কারো ক্যাটারিংয়ের প্রয়োজন পড়ে, আমাদের পুরো সেট টিম রয়েছে দিগনগরে, বলবে, আমরা চলে যাব, অসুবিধা নেই। দেখো আমি খাচ্ছিলাম মিষ্টি, সুজয় ভেঙার অর্ধেকটা নিয়ে নিল। সত্যি ক্যাটারিংয়ে গেলে একটা অন্যরকম এনজয় হয়। আর লাস্ট পর্বে ছিল দই। দইটা একটু টকটক লাগছিল, বাস, তাছাড়া সব ঠিক আছে।